হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে ঘুম থেকে উঠে দেখি স্নোফল হচ্ছে সাডেনলি। বাহিরে অল্প একটু ভিডিও করেই রুমে চলে আসছি। অনেক বেশি সুন্দর, বাট প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল, একদমই ফ্রিজিং পয়েন্টে টেম্পারেচার। তবে টোকিওতে নর্মালি স্নোফল হয় না, বাট এইবার ভালোই স্নোফল হচ্ছে। আপনারা অনেকেই অনিগিরি বানানোর ভিডিওটা দেখতে চেয়েছিলেন, তো আজকে অনিগিরি কিভাবে বানালাম সেটাই শেয়ার করব ইনশাল্লাহ। প্রথমত অনিগিরি বানানোর জন্য ভাত রান্না করে নিতে হবে। তো আমি নিয়ে নিচ্ছি ছোট কাপে করে 1 কাপ সম পরিমাণ জাপানিজ চাল। আজকে আমি 2 থেকে 3টা অনিগিরি বানাবো, তাই অল্প চাল নিচ্ছি। আপনারা যে কয়টা অনিগিরি বানাবেন সেই পরিমাণ চাল নিয়ে নিতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন জাপানিজ চালগুলো বেশ মোটা হয় এবং রান্না করার পরে একটা স্টিকি ভাব থাকে, which is the most important ingredient for making onigiri. চালগুলো ধুয়ে যতটুকু চাল নিয়েছিলাম ঠিক ততটুকু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন ঠিক এভাবে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেব, যেন চালগুলো কিছুটা পানি সোক করে নেয়। পনেরো থেকে 20 মিনিট পর দেখতে পাচ্ছেন চালগুলো অনেকটাই পানি সোক করে নিয়েছে। নাও ইটস টাইম টু কুক, এবং আমি এখানে রাইস কুকারে ভাতটা রান্না করে নিচ্ছি। আর এই ফাঁকে আমি অনিগিরি বানানোর জন্য যে টুনা মায়ো ফিলিংটা বানাতে হবে তা রেডি করে ফেলবো। প্রথমত আমি এখানে নিয়েছি 1 টেবিলস্পুন মায়োনিজ, 1 টেবিলস্পুন লাইট সয়া সস, আর অল্প একটু লবণ, আরও আছে টুনা মাছ এবং জাপানিজ নরি সিউইড। All of these ingredients you can purchase from any supershop in Japan, এবং আমি সবগুলো ingredients list description বক্সে শেয়ার করে দেব ইনশাল্লাহ। এখানে সবগুলো ইনগ্রিডিয়েন্ট একসাথে অ্যাড করে নিচ্ছি এবং ভালোভাবে মিক্সড করে নিব। সো ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর টুনা মায়ো ফিলিংটা ঠিক দেখতে এমন হবে। এখন অনিগিরি বানানোর ফাইনাল স্টেপে যাওয়ার আগে নরি সিউইডটাকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এর মাঝে রাইসটাও রেডি। এখানে একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, তা হলো রাইসটা অনেক বেশি গরম বা ঠান্ডা হওয়া যাবে না। বেশি গরম হলে ভিতরের যে মেয়োনিজটা আছে সেটা মেল্ট হয়ে যেতে পারে। সো হিয়ার অলওয়েজ ট্রাই টু ইউজ লুকওয়ার্ম রাইস। পানি এবং সামান্য একটি লবণ নিয়ে 2 হাতের তালুতে রাব করে নিচ্ছি। এই পর্যায়ে অবশ্যই লবণ অ্যাড করতে হবে। এতটুকু পরিমাণ কুকড রাইস নিয়ে মাঝখানে একটা লিটল ড্যান্ট তৈরি করে নিয়েছি, এবং সাথে অ্যাকচুয়ালি উপরে টুনা মায়ো ফিলিংটাও অ্যাড করে দেব। দেন হাতের সাহায্যে এভাবে চেপে চেপে ট্রায়াঙ্গেল শেপে নিয়ে আসতে হবে, বাট ডোন্ট স্কুইজ ইট টু টাইট। যদিও ভিডিওতে দেখে মনে হচ্ছে আমি অনেক টাইটলি প্রেশার দিচ্ছি, বাট একদমই না। এখন
রাইস বোলটাকে সিউইডে রেখে দুই সাইড থেকেই সমান করে মুড়িয়ে নিব। একটু পানি লাগিয়ে নিলে সহজেই রাইস বোলটার সাথে আটকে থাকে। জাপানে বিভিন্ন ধরনের অনিগিরি পাওয়া যায়, যেমন টুনা, স্যালমন, উমেবশি, আরও অনেক ধরনের। এবং জাপানের অলমোস্ট সব জায়গায় যেমন কম্বিনি ওর সুপার শপে বিভিন্ন ধরনের অনিগিরি পাওয়া যায়। Or you can make onigiri at home very easily. It's cheap and delicious as well. এবং জাপানিজরা এই অনিগিরিটাকে কুইক লাঞ্চ ও কুইক স্ন্যাক হিসেবেও খেয়ে থাকে। এই তো ফাইনালি ট্রায়াঙ্গেল টুনা মায়ো অনিগিরি ইজ রেডি। সো আজকে এই পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, বিকজ ইওর কমেন্টস ইন্সপায়ার মি আ লট। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।